চলো তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো ওর জন্য একটা নিরামিষ রান্না করে নিলাম। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি পনির, তো তারপরে নিয়ে নিয়েছিলাম একটুখানি আদা, লঙ্কা আর চারমগজ, কাজু। তো এইগুলো দিয়ে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরেই দেখো পেস্টটা কিন্তু পনিরের ওপর দিয়ে দিলাম। তারপরে নুন, চিনি আর হচ্ছে গোলমরিচ দিয়ে সব করে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি বাটার আর হচ্ছে একটুখানি কসুরি মেথি। তো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, একটু চিনি দিতেও কিন্তু অবশ্যই হবে। তো সব কিছু দেওয়ার পর তারপরে কিন্তু একটু দিতে হবে হচ্ছে জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটা দেওয়ার পরেই তারপরে তোমরা মানে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। তো দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট তোমাদের অবশ্যই রাখতে হবে। তো আমার এখানে তো মিক্সিং করা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে সবটা গরম করে নেব। তো দেখো, আমি কিন্তু এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তারপরে কিন্তু গোটা গরম মশলা আর তেজপাতা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম, যেটা ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে তোমাদের নিরামিষের পনিরের সাথে। তো এখানে ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ম্যারিনেট করা কিন্তু পনিরটা। তো এখানে পনিরটা দিয়ে দিলাম আর ভালো করে তোমাকে কিন্তু এখন আস্তে করে নাড়াচাড়া করে নিতে হবে, কেন পনিরটা এমনিতেই নরম আর তারপরে ম্যারিনেট করা ছিল টক দইয়ের সাথে, অনেকটাই নরম হয়ে গেছে। তো যখন হয়ে গেছে দেখো তেল ছেড়ে গেছে, তারপরে পরিমাণ অনুযায়ী তোমরা জল দিয়ে দেবে। তো জল দেওয়ার পর নুন, চিনি স্বাদ মতো আর একটুখানি গোলমরিচ তোমরা দিয়ে দেবে। আর সঙ্গে কিন্তু চিনিটা মাস্ট, তোমরা যেমন টেস্ট চাও সেরকম অনুযায়ী কিন্তু তোমরা চিনিটা দেবে। তারপরে দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপরে কিন্তু একটুখানি মানে ভালোভাবে রেডি হয়ে গেলেই মানে কিন্তু এবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা তেল ছেড়ে গেছে আর রেডিও হয়ে গেছে। তো 2 মিনিট পরে আসছি। তো দেখো 2 মিনিট পর তো চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর ওপর থেকে তোমরা কাসুরি মেথিও দিতে পারো, ধনেপাতা থাকলেও দিতে পারো, দুটো টেস্টে কিন্তু খুবই ভালো হবে। তো আমি এখানে কাসুরি মেথি কিন্তু অল্প করে দিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু পুরো রেডি। তো নামানোর সময় ওপর দিয়ে একটুখানি বাটার তোমরা দিয়ে দেবে। তো দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানো। তো আমি আজকে কিন্তু পরোটা দিয়ে সার্ভ করলাম।